Good morning, Sajid. Good morning, Sajid. গতকালকে ক্যামেরা চার্জ শেষ হওয়ার কারণে অবকাশে ঢোকার ভিডিও ফুটেজটা নিতে পারিনি। তো আজকে রুমে উঠলাম। গতকালকে রাত্রেবেলা ছিলাম দেলোয়ারের রুমে। তো এখন আছি যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বড় বারান্দায় যাবো, বড় বারান্দায় গিয়ে ড্রোন উড়াবো। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো। বাই। নাস্তা খাওয়ার জন্য চলে আসলাম অবকাশের মারুয়াতি কি এটা? মারুয়াতি রেস্টুরেন্ট চলে আসলাম। বাবু খাইছ? বাবু খাইছ? আপনি তো বলবেন গানটা খাই, কুল পাই না। যাই হোক, মজা করলাম, খুব মজা করছি জায়গায়। আর অবকাশের যে রিসোর্টটা যে আপনারা দেখতেছেন, এটা কাজ চলতেছে এখন, ঠিক আছে? এখানে আরেকটা ফ্লোর হবে। ওকে, চলে যাই আমরা খাবার। খিচুড়ি, ডিম কোথায়? ডিম তো খুঁজে পাই না। ডিম কই ভাই? মুরগি তো হেমাইরে লেছি, ডিমটা মুখাইতে। হ্যাঁ ভাই, এটা কি হলো বুঝলাম না। সে তো মুরগি মাইরা বালাই যাইতে গিয়া ডিম। ওফো ভাই, এটাকে আপনি কোনো কাজ করলেন? হ্যাঁ, মুরগি কিলার যাই। মানুষ রাস্তায় মনে করেন সাপ মারে, মানুষ রাস্তায় কুত্তা মারে, বিলাই মারে, আপনি মুরগি মারে রেকর্ড করছেন ভাই। এই মুরগি তো ডিম দিবে না, আমরা তো খাবো কিভাবে? এখন মুরগি আহত করছি আমি, কিন্তু ফিনিশিং আপনি দিছেন। রেডি করেন না? ঠিক আছে, ফিনিশিং আমি দিছি, কি হবে? আপনি পিছে ছিলেন আমার। বাইরে ভাই যাই। সো দ্য ফুড ইজ হিয়ার। যদিও কি খাচ্ছেন ভাই? এটা পিয়াজ ছানা। খাইলে হয়ে যাবো টানা না। যাই হোক, আচ্ছা, আমাদের খাবার সবচেয়ে মজার খাবার, ওয়ান অফ দি বেস্ট ব্রেকফাস্ট ইন সাজেক। আমিও নিয়ে নেই, খাইতে খুব টেস্ট হবে। অলরেডি আপনারা দেখতেছেন হাতের যে অবস্থা, তো একটু ঝাল হবে খেতে। ওয়েল, সকালের নাস্তা শেষ করে এখন চলে যাচ্ছি সেই সুন্দর একটা বারান্দায়। তো এই হচ্ছে সেই জায়গা।
এখানে এখন আমরা সময় কাটাবো। আমাদের সাজেকে আসার এত কষ্ট করে এখানে এসে এখন আমরা এনজয় করব সাজেক ভ্যালি। ওয়াও, এখানে আমাদের সাথে একজন বুড়া লোক আছে, সাহেব ভাই। আমি আমার ব্লগের শুরুতে আপনাদেরকে বলছিলাম যে অলরেডি আমি সেপ্টেম্বর 3 তারিখে সাজেক ছিলাম, তো আবারও কেন সাজেক আসলাম। তো মূলত উদ্দেশ্য ছিল এই ভাইয়ের জন্যই, যে উদ্দেশ্য ছিল ভাইয়ের জন্যই আসা। তো আসছি এখানে আবার। এই হচ্ছে আমাদের রুম অবকাশে। আমি এই রুমটাতে প্রায় সময় থাকি, সবসময় যখন আসি তখন এই রুমটাতে থাকি। আর এই হচ্ছে আমাদের না ঘুম আসে না, না ঘুম আসে না। ওয়েল গাইস, আমরা এখন বের হয়ে গিয়েছি ঘর থেকে। সবাই এখন আমরা যাব কংলাট পাহাড়ে কংলা খাইতে। আর আমাদের সাথে আছে সেই বিখ্যাত ভিতর রাইডার, সরি ও লিজেন্ডারি রাইডার, সরি সামটাইম মাই স্লিপিং ইজ দ্য টাং, সরি টাং স্লিপিং। ওকে, যাই হোক, আমরা এখন সামনের দিকে আগাবো। সামনের দিকে অনেক বড় বড় অ্যাডভেঞ্চার আছে, আপনারা আমাদের সাথে থাকুন। আই এম নমন ভিডিও, মুরগি কিলার সাই ভাই আছে। আই এম নমন ভিডিও। এই রোদের এখানে আসে নাকি? আমরা এই মুহূর্তে চলে আসছি, আমরা প্রায় উঠতেছি সবাই একসাথে। তো আজকে অনেক রোদ, এই রোদের ভিতরেও আমরা উঠতেছি উপরে। ভাই আগান, সামনে আগান ভাই, এখানে অনেক রোদ ভাই। যাই চলেন, আমরা সব এখন কংলাটপাড়ায় উঠি, উপর দিকে উঠতেছি এখন। তো অনেক রোদ আজকে। তো আমি শেখ নোমান আছি আপনাদের সাথে দেশের পথে রাইডার্স লাইফের সাথে। আর আমাদের সাথে আছে বাংলাদেশের নামকরা একজন ব্লগার রনেশ। আরো বলেন। এরপরে আমাদের সামনে একজন আছে, সেও খুব বিখ্যাত একজন মানুষ, তার নাম হচ্ছে মুরগি কিলার সাইফ। ঠিক আছে, তো আমরা এদিক দিয়ে উঠবো উপরে। খুব দুর্গম জায়গা, তারা উঠতেছে দেখেন। এই যে মুরগি কিলার সাইফ উপর দিকে উঠতেছে, একদম সীমানার বাইরে। এতটাই দুর্গম মনে করেন দাঁড়ান যেতেছে না। আল্লাহ, আমরা আছি একটা ভয়ানক জঙ্গলে। তো এই ভয়ানক জঙ্গলের ভিতরে আমাদের সাথে আছে মুরগি কিলার সাহেব ভাই। এই যে মুরগি কিলার সাহেব ভাই আছে আমাদের সাথে। আমরা এখন একটা গহীন জঙ্গলে আছি, এখানে খুব অ্যাডভেঞ্চার হচ্ছে। তো এই অ্যাডভেঞ্চার শেষ করে আমরা আমাদের গহীন জঙ্গল না, গহীন কি ভাই, না গহীন পাহাড়। তো ভাই 360 কিছু পাইছেন? পুরো কঙ্কাল সব পেয়ে গেছি। কংলাটপাড়া এসে সে কঙ্কাল পেয়ে গেছে। এখন আমরা খুব ভালো একটা জায়গায় বসে আছি, বাতাস খাবো, আবার উপরে উঠবো। ততক্ষণ পর্যন্ত যাই হোক, আমরা শেষ পর্যন্ত বর্তমানে কংলাটপাড়ায় আছি, পাহাড়ের উপরে আছি। অনেক কষ্ট করে উঠছি, সবার প্রচণ্ড পরিমাণের গরম লাগতেছে জায়গায়। রোদ উঠছে অনেক। কটা বাজে এখন? 3:30 বাজে। একেবারে ভর দুপুরের যে রোদটা, সে রোদটা এখন উপভোগ করতেছি। বেসিক্যালি এখানে মানুষ আসে হচ্ছে সন্ধ্যার দিকে, যখন রোদটা খুব কম থাকে, তখন রোদের কারণে এনার্জি লস হয়ে যায়। তারপর আমরা এই সময়টা আসছি যেন একটু খোলামেলা পাই। তো অবশেষে আমরা এখন আছি কংলাটপাড়ায়। কেমন লাগতেছে ভাই? খুব টেস্ট। আমি মনে করি যারা আমাদের মতো একটু হেলদি, এই সময়গুলোতে এক সপ্তাহ উচ্চানামা করলো তো এমনি একেবারে 6 প্যাক হয়ে যাবে, 100% শিওর 6 প্যাক হয়ে যাবে। তো সাহেব ভাই, আপনার ভাষার মধ্যে কেমন লাগতেছে? আপনার অনুভূতিটা কি?
আকাশ ভরা রোদ, তার মারা সারা। যাই হোক, তার মারা সারা এটাই চলে যাবে ভিডিওতে। আপনারা, আমি কাটছিট করবো না, আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তার মুখ যে কতটুকু খারাপ, ঠিক আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। সাজেকে আসার পর তার বুঝতে পারলাম সেই মানুষটা যেরকম। যাই হোক, ঘটনা হচ্ছে এক চালের নিচে থাকলে মানুষ বোঝা যায় মানুষ কেমন, ঠিক আছে? সে যে কি পরিমাণ মুরগি মারা মানুষ, ঠিক আছে, এটা সাজেকে আসার পর বোঝা গেছে। ওকে, একটু ঘাম দেখাই, ঘাম, এই দেখেন ঘামছি, দেখতে পাচ্ছেন? এই দেখেন ঘাম, পুরো ঘেমে গেছি, ভিতরে শার্ট পরে আসছি, শার্ট পুরো ভিজে গেছে, রুমে গিয়ে চেঞ্জ করতে হবে। ওকে, আর কিছু ভিজে নেই? হ্যাঁ, আর কিছু ভিজে নেই? এই দেখেন ঘাম পড়তেছে টপ টপ করে। ও শিট। তো গাইস, অনেক গরম, এই গরমের ভিতরে কিছু করার ছিল না, জামা কাপড় খুলে ফেলছি, ঠিক আছে? গরম কি আমার লাগে না? তার গরম লাগে না, কারণ সে খালি গাইছেন কেন? ম্যান অফ স্টিল। তো এই এত প্রচন্ড পরিমাণে গরমের কারণে কাপড় খুলতে হয়েছে, কিছু করার ছিল না, পুরো শার্ট ভিজে গেছে। তো এখানে আমরা জাম্বুরার অর্ডার দিছি, জাম্বুরা খাবো এখানে আমরা, ঠিক আছে? এই জাম্বুরা হচ্ছে এখানে। ও গাইস, এই মুহূর্তে আমাদের কাছে চলে এসেছে বাদাম, এটাকে আমরা খাবো। সরি, এটা হচ্ছে হলো জাম্বুরা, বাদামটা এই মুহূর্তে নাই এখন। তো এই জাম্বুরাটা আমরা এখন খাবো। তো চলেন খাই, আবু কাটেন। তো আজমিরের একটা গান আছে, সেই গানটা আমি এই কংগ্রেসে মনে পড়ছে, জাম্বুরা দেখে লাল জাম্বুরা। তো তার গানটা আসলে এরকম, লাল লাল জাম্বুরা কে কে খাবি তোরা, আয়না তোরা আয়না তোরা আয়না তোরা। তো এই সেই লাল জাম্বুরা, এবং এটা আজমিরের জন্য, এবং আজমিরের জন্য এটা ডেডিকেটেড। তো এই গরমের ভিতরে জাম্বুরাটা খুব প্রয়োজন, আর পাশাপাশি শরীরে যদি এনার্জি থাকে ফ্রুটের, তাহলে আপনার এই পথে কোনো ধরনের ক্লান্তি আসবে না। আর খুব ভালো লাগতেছে, একটু খালি সাজেক শুক্রবার দিন কখনো খালি পাওয়া যায় না, আজকে শনিবার। তো এই গরমের ভিতরে ভালো এনজয় করতেছি। এটা দেখার জন্য হইলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হইব। আমরা পাহাড় পাহাড়ে ছিলাম এতক্ষণ, পাহাড় পাহাড়ে জাম্বুরা এবং আখ খেলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা নিচের দিকে নামতেছি, যাচ্ছি এখন নিচের দিকে। তো নামতে নামতে নিচের দিকে নামি।